সুপ্রিয় বন্ধুরা, আশা করি আমাকে শুনতে পাচ্ছেন। আমি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেস ক্লাব, ওয়াশিংটন ন্যাশনাল প্রেস ক্লাবে এই মুহূর্তে অবস্থান করছি এবং আপনাদের উদ্দেশ্যে দুটি কথা বলতে চাই। কেউ শুনতে পাচ্ছেন এরকম যদি বলেন যে সাউন্ড ক্লিয়ার, তাহলে বুঝতে পারবো যে না, আমার সাউন্ড কাজ করছে। তো নিশ্চয়ই আমাকে আপনারা শুনতে পাচ্ছেন। আমি বাংলাদেশের যে ভয়াবহতা, যে নৃশংসতা, এই নৃশংসতাকে এক সরকারের একটা স্থাবক শ্রেণী তারা কিন্তু এটাকে এন্ডোর্স করছে, তারা এটাকে গ্রহণ করেছে এবং শেখ হাসিনাকে তারা পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছে। অনেকে এর মধ্যে আছে সাংবাদিক শ্রেণী, যারা সরকারের মদতপুষ্ট যে সাংবাদিক শ্রেণী তারা। এবং আমরা দেখেছি যে এই হত্যাযজ্ঞ শুরুর পরপরই একদল সরকার সমর্থক স্থাবক শ্রেণীর সাংবাদিকরা সরকার প্রধানের কাছে ছুটে গিয়ে তারা শেখ হাসিনার পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছে। এও বলেছে যে তারা ছাত্রলীগকে তারা শক্তিশালী করতে বলেছে। এবং আমি যে একটি সংস্থার বা সাংবাদিক যে প্ল্যাটফর্ম জাতীয় প্রেস ক্লাবের, সেখানকার আমিও সদস্য, কিন্তু আমি আজকে খুব ক্ষোভের সাথে এই জাতীয় প্রেস ক্লাবের সদস্য পদ প্রত্যাখ্যান করছি। আমি এই প্রেস ক্লাবের আর সদস্য থাকতে চাই না। যেই প্রেস ক্লাবের একটা ভ্যানিটি ছিল, সবসময় তারা স্বৈরাচারের বিরুদ্ধে, জুলুম নির্যাতনের বিরুদ্ধে তারা কথা বলেছে। আমরা দেখে এসেছি, বিশেষ করে স্বাধিকার আন্দোলন থেকে শুরু করে স্বৈরাচার বিরোধী আন্দোলনে এই প্রেস ক্লাব একটি জাতীয় প্রতিষ্ঠান হিসেবে কাজ করেছে। এই জাতীয় প্রতিষ্ঠানটিকে এই কিছু লোক তারা একটি আওয়ামী লীগের একটি অঙ্গ সংগঠনের মতো বিহেভ করছে, পরিণত করেছে। আমি দেখেছি জাতীয় প্রেস ক্লাবের সভাপতি পদে যিনি আসীন, ফরিদা ইয়াসমিন এবং সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, তারা ফরিদা ইয়াসমিন গিয়ে বলছেন যে এই বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং এমন আন্তর্জাতিক মিডিয়ায় যে সমস্ত খবরাখবর আসছে সেগুলির বিরুদ্ধেও তিনি ব্যবস্থা নেওয়া, মনিটর করা, অবজার্ভ করার জোর দাবি জানাচ্ছেন। আর শ্যামল দত্ত তিনি সরকারের পাশে থাকার অঙ্গীকার করছেন। আবেদ খান, অনেকেই সেখানে গিয়েছে, কিন্তু আমি ধর্তব্যের মধ্যে নিতে চাই জাতীয় প্রেস ক্লাবের সভাপতি এবং সাধারণ সম্পাদক এবং তাদের এই অবস্থান। তারা তো বরাবরই সরকার সমর্থক, কিন্তু আমার খেয়াল ছিল না যে এই প্রেস ক্লাবের আমি একজন সদস্য। আমি ভুলতে বসেছিলাম, কিন্তু পরে আমি দেখলাম যে না, তাদের তালিকা অনুসারে আমিও সদস্য প্রেস ক্লাবের। যদিও আমি অনেক আগেই তার সদস্য প্রাপ্তি ঘটেছে, অ্যাটলিস্ট শ্যামল দত্তের আগে সদস্য হওয়ার সুযোগ হয়েছে আমার প্রেস ক্লাবে, কিন্তু আমি এই প্রেস ক্লাবের সদস্য পদ থেকে পদত্যাগ করছি, প্রত্যাখ্যান করছি ঘৃণা ভরে যারা শাসক শ্রেণীর তল্পি বাহক হিসেবে কাজ করছে। এবং বিশেষ করে এই ছাত্রদেরকে যখন তাদের বুলেটের আঘাতে যখন তাদের বুক বিদীর্ণ হয়েছে, যখন রক্তাক্ত হয়েছে, তখনও যারা এই রক্তের উপর দাঁড়িয়ে তারা তাদের সুবিধার জন্য, তাদের ছেলেমেয়েরা কিন্তু বিদেশে পড়ে। নিশ্চয়ই আপনারা এই ইদানিংকালে আমার কথা বলার সুযোগ হচ্ছে একটি সাউথ এশিয়া পার্সপেক্টিভস এর এডিটর এট লার্জ, যিনি বাংলাদেশে ডেপুটি চিফ অফ মিশনের দায়িত্ব পালন করেছেন, যুক্তরাষ্ট্রের একজন ঝানু কূটনীতিক জন ডেনোরিজ, তার সাক্ষাৎকার সেখানে আছে। তিনি দায়িত্বহীন ভাষায় ছাত্রদের এই কর্মসূচির প্রতি একাত্মতা পোষণ করেছেন এবং বলেছেন যে এটা ছাত্ররা যেভাবে যে কারেজ, যে সাহস তারা বাংলাদেশে দেখিয়েছে, এটি যুগ যুগ ধরে সকলের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে থাকবে এবং সেটিকে ছাত্রদের এই আন্দোলনকে, ছাত্রদের এই দাবি আদায়ের প্রতিষ্ঠাকে তিনি সমর্থন করেছেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের কি ভূমিকা নেওয়া উচিত, অনতিবিলম্বে যুক্তরাষ্ট্রের সব ধরনের সিকিউরিটি সাপোর্ট প্রত্যাহার করা উচিত বলে তিনি বলেছেন এবং সব ধরনের মেজার্স এবং ইন্টারন্যাশনাল কমিউনিটির বিষয়ে তিনি ইনভলভমেন্টের বিষয়ে তিনি বলেছেন। বিশেষ করে বিশ্ব সম্প্রদায়কে বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে জানার এবং নিজে জানবার এবং দক্ষিণ এশিয়ার বিভিন্ন ইস্যুতে সাম্প্রতিককালে যে ভারতের যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেখানে যে সংখ্যালঘু মুসলমানদের উপর যে নির্যাতন এবং কর্তৃত্ববাদের যে উত্থান, সেসব বিষয়ে, শ্রীলঙ্কা, নেপাল, এগুলির বিষয়েও আপনারা নিশ্চয়ই শুনেছেন। তো এবং যার কারণে ভারতীয় যে রাইট উইং মিডিয়া, তাদের কাছ থেকে নানা ধরনের হেনস্থার শিকার আমার হতে হয়েছে। বাংলাদেশে তো হই,
এবং অর্ণব গোস্বামীর মতো একটা মানে সরকার মোদী সমর্থক কিভাবে নাজেহালপূর্ণ আমার বক্তব্য না নিয়ে ঘণ্টাকাল ব্যাপী যে অনুষ্ঠান করেছে, এবং সেটা আপনারা দেখেছেন এএনআই চিফ রিপোর্টার, এএনআই এডিটর স্মিতা, তিনি তো আমাকে পাকিস্তানি বলে রীতিমতো টুইট করেছে। যাই হোক, সেই সব বিষয়ে আমি যেতে চাই না। আমি শুধু বলতে চাই যে এই যে দক্ষিণ এশিয়ায় যে অথরিটেরিয়ানের উত্থান, সেসব বিষয়ে আমার যে অবস্থান সেটি অত্যন্ত সুস্পষ্ট এবং থাকবে। আমি আজকে জানাতে চাই অধিকার সংস্থাগুলো যারা রয়েছে এবং কংগ্রেসে এবং যারা যুক্তরাষ্ট্রের সঙ্গে এবং বিশেষ করে গণতন্ত্র এবং মানবাধিকারের সঙ্গে সম্পৃক্ত, তাদের কথাবার্তা সেখানে থাকবে। আমরা সেটি পর্যায়ক্রমে আপনাদেরকে দেখাবো, এবং এই যে গণতন্ত্রের যে অভিযাত্রা যেটি শুরু হয়েছে সেটি আমাদের অভিষ্ট লক্ষ্যে অবশ্যই আমাদের পৌঁছতে হবে। আমি যে কথাটি বলবার জন্য আজকে এসেছি সেটি হলো, বাংলাদেশের জাতীয় প্রেস ক্লাবের সদস্য পদ আমার ছিল, আমি আজ থেকে সেই সদস্য পদ থেকে ইস্তফা দিলাম। কারণ এই প্রেস ক্লাবের যে সভাপতি, সাধারণ সম্পাদক সহ সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক শ্যামল দত্ত সহ এক জাক দালাল সাংবাদিক, তারা রক্তের উপর দিয়ে গিয়ে যেদিন রক্তে রঞ্জিত হয়েছে ছাত্রদের, সেদিনই তারা গণভবনে গিয়ে শেখ হাসিনার সাথে তারা একাত্মতা পোষণ করেছে, তারা তার পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছে। জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন সে আন্তর্জাতিক মিডিয়ার সংবাদগুলো মনিটর করে ব্যবস্থা গ্রহণের কথা বলেছেন। শ্যামল দত্ত সে ছাত্রলীগকে শক্তিশালী করার কথা বলেছে। এই যে স্থাপক শ্রেণী তৈরি হয়েছে, এটা অনেক আগের থেকে যদিও, কিন্তু তারা এই সময়েও তারা ছাত্রদের বিরুদ্ধে দাঁড়িয়েছে, অধিকারের বিরুদ্ধে দাঁড়িয়েছে। যেই প্রেস ক্লাবের একটা ভ্যানিটি ছিল, একটা মর্যাদা ছিল, সব সময় স্বৈরাচারের বিরুদ্ধে তারা কথা বলেছে, গণতন্ত্রের জন্য কথা বলেছে এই প্রেস ক্লাব, এবং মানবাধিকারের পক্ষে সচেষ্ট ছিল। কিন্তু সেই প্রেস ক্লাবে যখন এই ধরনের ঘটনা, এই লিডারশিপ যারা সভাপতি, সাধারণ সম্পাদক যেখানে আছে, সেখানে আমার সদস্য পদত্ব তো আমি রাখতে পারি না। সেই জন্য আমি এইটা থেকে খুব ঘৃণা ভরে তাদের এই আচরণে আমি জাতীয় প্রেস ক্লাবের সদস্য পদ থেকে আমার নামটি প্রত্যাহার করে নিচ্ছি। আমি ভুলেই গিয়েছিলাম যে জাতীয় প্রেস ক্লাবের এই সদস্য পদ আমার আছে, কিন্তু তারা যখন তালিকা পাঠালো নির্বাচনী, এবং তখন দেখলাম যে না, এবং সেই সদস্য পদ অবশ্যই আমি রেগুলার সদস্য পদ, এবং আমার ধারণা আমি শ্যামল দত্তের আগেই জাতীয় প্রেস ক্লাবের সদস্য হয়েছি এবং রেগুলার চাঁদা পরিশোধ করেছি। তো আমি এই প্রেস ক্লাবের সঙ্গে আর সদস্য পদ থাকতে চাই না, এই প্রেস ক্লাবের সঙ্গে সম্পৃক্ত থাকতে চাই না। এরা ছাত্রদের রক্তের সাথে তারা বেইমানি করেছে, দেশের গণতন্ত্র, মানবাধিকারকে কলঙ্কিত করার দোষর হিসেবে তারা কাজ করছে, এবং তারা এখনো এবং তাদের প্রত্যেক ছেলে মেয়ে বাইরে পড়ে। অনেকে যারা আমি জানি আমি তাদের খোঁজ খবর নিচ্ছি, এবং তারা অনেকে মানে স্কলারশিপ দিয়ে নয়, নগদ টাকা দিয়ে তারা ভর্তি হয়ে সেখানে মানে পড়াশোনা করে, অন্তত আলিশান ভাবে থাকে। অথচ তারা বাংলাদেশের ছাত্রদের এই দাবির প্রতি, ছাত্রদের অধিকারের প্রতি, গণতন্ত্রের প্রতি, মানবাধিকারের প্রতি তাদের বিন্দুমাত্র কোনো ভ্রুক্ষেপ নাই। তারা শুধুমাত্র নিজেদের এবং তাদের অবৃত্ত বৈভবের মালিক হবার জন্য, আরামায়েশে থাকার জন্য। আমি খুব সুন্দর একটি আর্টিকেল দেখেছি প্রথম আলোতে, এই যে সাংবাদিকদের এক্সেলেন্ট সাংবাদিক যে ক্ষমতার প্রতি যেহেতু মোহ, তারা ক্ষমতায় থাকতে চায় না, হয়তো তারা স্থাবক শ্রেণী হিসেবে তারা থাকতে চায়। এদের এই মোহ এবং এটি একটা সর্বোচ্চ সীমা তারা পৌঁছে গিয়েছে। তো এই যে, এবং তারা অনেকেই অঢেল সম্পত্তির মালিক, বিত্ত বৈভবের মালিক। সুতরাং সেই প্রেস ক্লাবের সদস্য পদ থেকে আমি আমার নাম প্রত্যাহার করে নিলাম, এবং সেই প্রেস ক্লাব আমরা প্রতিষ্ঠিত করবো একদিন বাংলাদেশে, যখন গণতন্ত্রের কথা বলবে, মানবাধিকারের পক্ষে থাকবে, মত প্রকাশের স্বাধীনতাকে প্রতিষ্ঠিত করবার জন্য। যেই প্রেস ক্লাব এক সময় স্বাধীনতা উত্তর এবং স্বাধীনতা পরবর্তী সময়ে ভূমিকা রেখেছে, সেই প্রেস ক্লাব তার ভ্যানিটি যখন ফিরে আসবে, তখন নিশ্চয়ই আমরা সেই প্রেস ক্লাবের সদস্য পদ হিসেবে গর্ববোধ করবো। কিন্তু সেটি আর গর্বের জায়গা এখন আর নেই, একটি ঘৃণার জায়গায় পরিণত হয়েছে। সুতরাং সেই প্রেস ক্লাবের সদস্য পদ থেকে আমি আমার নামটি সরিয়ে নিচ্ছি। সকলকে ধন্যবাদ। এই পর্যন্তই, আবার কথা হবে আপনাদের সঙ্গে।